আপনি ভাবতে পারেন যে এই মহিলা, এই দুর্নীতিবাজ মহিলা আমাদের 15টি বছর অত্যাচার করে গেছেন, শাসন করেছে। এবং আমি বারবার বলি যে ডেফিনেটলি আমাদের সংবিধানে ফাঁক ফোকর না থাকলে এই রকম দুর্নীতিবাজ মহিলারা এবং সমস্ত তাদের পারিষদদের নিয়ে পশ্চিমবঙ্গকে লুটতরাজ করতে পারতো না। এবং এখনো আমি বলছি গাফিলতি রয়েছে বলে এখনো এই মহিলা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আইনজীবীর ছদ্মবেশে আবারও কিন্তু ভাঁওতাবাজি দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষকে। এই মহিলাকে যথাযথ কারণ, এর বিরুদ্ধে প্রচুর কারণ রয়েছে। একে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেও বিশ্বাস করুন ইচ্ছা করে না, কারণ পশ্চিমবঙ্গকে যে নিচু জায়গায় এই নামিয়ে নিয়ে গেছে, তো এর একমাত্র স্থান হওয়া উচিত প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদিও ডেফিনেটলি সেটা প্রমাণ করতে পারলে একমাত্র ঠাঁই হওয়া উচিত জেলে। দেখুন, আমার একটা প্রপোজাল রয়েছে, আপনারা সহমত কিনা বলবেন। ভারতবর্ষের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, সেই নিয়ে বিতর্ক রয়েছে, আমি এই বিষয়ে আসছি না। কিন্তু তাকে মানে ভারতের যদি কাউকে জাতির জনক বলা যেতে পারে, তাহলে জাতির লজ্জাও যদি কাউকে ঘোষণা করা হয়, তাহলে এর নাম ডেফিনেটলি বিবেচিত হবে। ভারতবর্ষের কলঙ্কময় অধ্যায় রচনা করতে সর্বাগ্রে যার ভূমিকা সব থেকে বেশি ছিল, ইতিহাস বলবে যে এই মহিলা, যিনি 15টি বছর মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে বসেছিল, সে জাতির লজ্জা সম্মানটা দেওয়া হবে কিনা সেটা কিন্তু আমাদের বিবেচনা করতেই হবে। আজকে আপনারা জানেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী আবারও ছদ্মবেশ ধরে, কেন ছদ্মবেশ কোট আন কোট ব্যাখ্যা করছি, তার কারণ খুব সন্দেহ রয়েছে যে এনার কাছে আদতে বার কাউন্সিলের তার অথরাইজেশন রয়েছে, তো প্র্যাকটিস করার জন্য তার কাছে অথরাইজেশন রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল, বার কাউন্সিল, তারা জানতে চেয়েছে দুদিনের মধ্যে রাজ্যের বার কাউন্সিলের কাছে উত্তর চেয়েছে। আজকে জানাবো, শোনাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণে বিশ্বাসী নই। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক নেতাকে আক্রমণ করাকে আমি পছন্দ করি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এর ওপর মুখ্যমন্ত্রীর দায় ছিল। মানুষ বিশ্বাস করে, ভারতবর্ষের সংবিধান বিশ্বাস করে এর হাতে একটা জাতির ভবিষ্যৎকে এর হাতে সঁপে দিয়েছিল। সেই জাতির ভবিষ্যৎকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য চুরি দুর্নীতি করে আমাদের ভবিষ্যৎকে শুইয়ে দিয়েছে। সে আবারও একটা নাটক করে ওই একটা কোর্ট চাপিয়ে ভোট পরবর্তী হিংসা হয়েছে বলে দাবি করে সেখানে শীর্ষান্ন মুখোপাধ্যায়, বোধহয় ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, সে যে মামলাটি করেছিল ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, সেটা সওয়াল করতে রাজ্যে আর কোনো আইনজীবী ছিল না, তাকে চলে যেতে হলো কোর্টে। এটা আবারও একটা জালিয়াত করার তিনি চেষ্টা করছেন, আবারও পশ্চিমবঙ্গ কোনো মানুষদের ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যদিও একেবারে 100% নিশ্চিত যে এবারে ওই সমস্ত নাটক আর কেউ দেখবে না। আমরা সুপ্রিম কোর্টে এই নাটক দেখে নিয়েছিলাম, যদিও সুপ্রিম কোর্টে তিনি কিন্তু ওইভাবে যাননি। সুপ্রিম কোর্টে তিনি লয়ার হিসেবে যাননি, সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন কি কি ব্যাপারে গিয়েছিলেন তিনিও জানেন না। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বলে বিচারপতি তাকে বার করে দেয়নি সম্ভবত। তার কারণ এইভাবে আমি হঠাৎ করে সুপ্রিম কোর্টে চলে গেলাম, এটা তো হয় না। তো যাই হোক, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং শুধু গিয়ে চুপচাপ থাকেননি, সেখানে আবার বক্তব্য বলেছিলেন এবং বিরাট বিরাট কলকাতার রাস্তায় ছবি দিয়ে আমার দিদি, আমার গর্বের দিদি বলে সেই কাট আউট ছবি মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য ব্যবহারও করা হয়েছিল, যদিও চিড়ে ভেজেনি, তাতে পশ্চিমবঙ্গের মানুষ সাফ করে দিয়েছে। এই দুর্নীতিবাজ মহিলা আবারও আজকে ওই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীদের নিয়ে হাইকোর্টে চুপি চুপি ঢুকে পড়েছিল। কাউকে আগে থেকে জানাননি, কোনো সংবাদ মাধ্যম কেউ টের পাননি, কারণ পরিষ্কার জানেন মানুষ রাস্তায় দেখলেই চোর বলবে। এতদিনও আগেও বলতো, সামনে বলতে পারতো না, ক্ষমতা ছিল, আইনি অপব্যবহার করতো। এখন একেবারে মানুষ সামনে দেখলেই এইরকম চোর চোর স্লোগান দিয়েছে তাকে। স্লোগান দেওয়া শুধু নয়, সে আবারও ওই নির্বাচনের সময়, কাউন্টিং এর সময় যেমন বলেছিল আমাকে মারলো, আমাকে মেরেছে, আবারও বলছে যে আমাকে মেরেছে। যাই হোক, সব জায়গায় মারটারও খাচ্ছে শুনলে, সে নিজেই বলছে, আমরা বলছি না, সে নিজেই বলছে মারটার খাচ্ছে আর কি। ভিডিওটা দেখাবো আপনাদের, দেখুন। চোর 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 চোর
বাংলাদেশ কে টোটাল লনেসনেস এ বাংলাদেশ কে আমরা বাঁচিয়ে এনেছি আমরা ম্যাডামকে বাঁচিয়ে এনেছি টোটাল লনেসনেস আমরা ম্যাডামকে বাঁচিয়ে এনেছি দেখুন This gentleman has beaten. This lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Chandra. আমরা বাঁচিয়ে আছি। চোর চোর দেখলেন? মানে আপনি ভাবতে পারেন যে আমাদের 15টি বছর একেবারে জেনে শুনে ইচ্ছা করে চুরি দুর্নীতি করে আমাদের সমস্ত টাকাগুলোকে আত্মসাৎ করে নিয়ে সেগুলোকে তৃণমূলের পার্টি অফিস খুললেই কোথাও অবৈধ রেশন কার্ড প্রচুর পরিমাণে, যে রেশন কার্ডগুলো নামে মানে ওই খাদ্য দুর্নীতিতে মানে সেই আর কি বিক্রি করে দিয়ে সেই সম্পদ নিজেরা দিত আর 80% দিয়ে দেওয়া হতো। এবং এছাড়াও মানে খুললেই খাজানা বেরুচ্ছে, কোথাও স্কুলের ইউনিফর্ম বেরুচ্ছে, কোথাও বেরুচ্ছে ভোটার আই কার্ড ফেক, কোথাও বেরুচ্ছে মানে দুর্নীতির এক একটা মানে সেন্টার ছিল এক একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো। বুঝতে পেরেছেন? কোথাও মানে সবসময় প্রশ্রয় দিয়ে গেছে। এই ঘটনার পর শ্রমিক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্য সভাপতি তিনি বলেছেন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা কি করব। যে শ্রমিক বন্দ্যোপাধ্যায় সৌজন্যবোধ দেখাচ্ছিলেন তা নিয়ে ডেফিনেটলি সৌজন্যবোধ বিজেপি আর তৃণমূল তো এক নয়, এটা মানে পার্টি উইথ এ ডিফারেন্স পরিষ্কারভাবে দেখেই বোঝা যায়। তো শ্রমিক ভট্টাচার্যজি যারা যা করেছেন একদম ঠিকই করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিংবা আইনজীবীরা যদি এই স্লোগান দেয় কি করবেন? আপনাদের মনে রয়েছে এই তৃণমূলপন্থী আইনজীবী এদের নির্দেশে এই নেতৃত্বদের নির্দেশে কি কি করেছিল মনে আছে তো? হ্যাঁ, এক একটা এজলাস ঘিরে ধরে তাদের উপর ভয় দেখিয়ে কোনো মামলাকে উইথড্র করতে বাধ্য করেছিল, কোনো বিচারপতি সেই মামলাটি ছেড়ে দিয়েছিল, কোনো বিচারপতির নামে সেখানে রাস্তার মধ্যে তার বাড়ির সামনে দেওয়ালে গিয়ে কুৎসিত তার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল, শাসানি দেওয়া হয়েছিল, ঘরের মধ্যে যতজন আইনজীবী ছিল সবাই ঢুকে গিয়ে তাকে শাসানি দিয়েছিল। এরকম কত কি অত্যাচার করা হয়েছিল, হাজারো রকমের অত্যাচার করা হয়েছিল পশ্চিমবঙ্গবাসীর। আজকে দেখুন কি উত্তরটা পাচ্ছে, দেখতে পাচ্ছেন? বুদ্ধদেব বাবুকে ভাবতে পারেন, বুদ্ধদেব বাবুর নীতির সঙ্গে আমরা সমর্থন করি না। বুদ্ধদেব বাবুর দল 34 বছর পশ্চিমবঙ্গকে এই তৃণমূলের মতোই পিছিয়ে দিয়েছিল, কিচ্ছু করেনি। কিন্তু ওই লোকটির সাদা কাপড়ে কেউ কালো দাগের ছিটে পর্যন্ত দেখাতে পারবে না, কেউ একটা ছিটে একটা কালো ডট পর্যন্ত দেখাতে পারবে না ওই লোকটির গায়ে। ওই ভদ্রলোকটির গায়ে একটা কালো ডট কেউ আজ পর্যন্ত তার অতি বড় শত্রুও দেখাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাতে পারেনি 15 বছর, একটা ফাইল খুলতে পারেনি। ঠিক আছে, এই ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক আছে, তার নীতি, তার আদর্শ, তার চিন্তা ভাবনা, তার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশাতে আমরা সম্পূর্ণ মানে ভিন্ন মত পোষণ করি। এইরকম রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক এটা আমরা কোনোদিনই সমর্থন করি না। তার কারণ যেদিন অবৈধ নির্মাণে বুলডোজার চলছে সেই দিন সিপিএম রাস্তায় নেমে বলছে বুলডোজার চলতে দেবো না। মানে অবৈধভাবে বুলডোজার গুলো দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে সেগুলোও সিপিএম বলছে করতে দেবো না। অর্থাৎ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স্যাক্টলি মানে ওরা কপি, কার্বন কপি করে নিয়েছে। এখন তার বুদ্ধবাবু নেই, বুদ্ধবাবু জামানা শেষ, এখন তাদের মতো নেতা নেই, এখন অন্যদের হাতে চলে গেছে। তো এইখানে আমি আপনাদের সামনে আজকে পর্বটা ছোট করব, বেশি বড় করব না। এইখানে আমি যেটা বলার চেষ্টা করছি যে আসলে নিয়ম কি জানেন? তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী বলছে যে আমার 1985 সাল থেকে বার কাউন্সিলের আমি মেম্বার পশ্চিমবঙ্গের, এবং আমি প্রত্যেক বছর রিনিউ করে আসি এটা। অর্থাৎ তিনি বলছেন তার কোর্টে সওয়াল করার পারমিশন রয়েছে। কিন্তু যেটুকু আমি নিয়ম জানলাম সেটা হচ্ছে, নিয়ম হচ্ছে আপনি যদি সত্যি এটা হয়েও থাকে, আপনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন আপনাকে সেটাকে আপনাকে সাবমিট করে আসতে হবে, আপনাকে জমা রাখতে হবে যে আপনি এরপরে আর প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে নিচ্ছেন, আপনি তখন আর পক্ষপাতিত্ব করতে পারেন না। আইনজীবী মানে একটা দলের পক্ষে কথা বলতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা করা যাবে না। সেই কারণে আপনাকে ওই সার্টিফিকেট জমা রাখতে হবে। আবার আপনি যদি মুখ্যমন্ত্রী থেকে সরে দাঁড়ান বা পদত্যাগ করলেন বা আপনাকে মানুষ সরিয়ে দিল, তারপরে আপনি ওটাকে রিজিউম করতে পারেন, তখন আপনি আবার আবেদন করে আবার ওটাকে চাইতে পারেন। এই মুখ্যমন্ত্রী কি করেছিলেন এটা? এই মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে কালো কোট চাপিয়ে হঠাৎ করে চলে গেলেন, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যখন মানে সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন, জমা রেখেছিলেন কি তার সার্টিফিকেট কি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে জমা রেখেছিলেন? এবং এখন কি তিনি সেটাকে উইথড্র করেছিলেন?
মানে সেন্ট্রাল বার কাউন্সিল কিন্তু পশ্চিমবঙ্গের কাছে দুদিনের মধ্যে এর উত্তর চেয়েছে, অর্থাৎ আবারও গেরোই পড়বে, এর শুধু হচ্ছে স্টান্সবাজি। মানে এ যেটা করার চেষ্টা করছে, ওই ভাবছে যে এখনো নাকি তৃণমূলের প্রচুর শিরায় শিরায় রক্ত, তৃণমূলের দাদার ভক্ত, এখনো নাকি পশ্চিমবঙ্গে প্রচুর লোক আছে। আরে কুণাল ঘোষ বিট্রে করে দিয়েছে। কুণাল ঘোষ তাপস রায়ের কাছ থেকে শপথ নেওয়ার পর আবেগপ্রবণ হয়ে মানে বলে দিয়েছে যে তাপস রায়, তারপরে সজলদের ইচ্ছা করে বার করা হয়েছে। যদিও এই সমস্ত লোককে বিজেপি যদি যেদিন থেকে নেবে সেদিন থেকে বিজেপির বিরুদ্ধেই কথা বলবো, সে নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন। যেদিন থেকে বিজেপি এদের জন্য দরজা খুলবে সেদিন থেকে এদের বিজেপির বিরুদ্ধেই কথা বলবো। তার কারণ মানুষ এই জন্য ভোট দেয়নি যে এই দুর্নীতিবাজগুলোকে দলে নেওয়ার জন্য। তো আমরা লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখবো, কিন্তু লক্ষ্য ততদিনই রাখবো যতদিন আপনারা পাশে থাকবেন, যতদিন সাবস্ক্রাইবারের বাটনটা আপনারা প্রেস করছেন ততদিনই পর্যন্ত আপনাদের জন্য লড়বো। তার কারণ আমরা তো আর ভোট পাই না, আমরা প্রায় ওই সাবস্ক্রাইবারের কাউন্টটা যেটা আমাদের মোটিভেট করে, ওটা দিয়ে টাকা আসে না কিন্তু ওটা মোটিভেট করে যে আমরা কতজনের কাছে পৌঁছাচ্ছি। এখন 6.5 লাখের কাছাকাছি, 6,60,000-এর কাছাকাছি, আমাকে 10 লাখে পৌঁছাতে হবে। তো তখন আমার 10 লাখ মানুষের কাছে যদি পৌঁছে যায় তাহলে আমার এন্থু বাড়বে, আমার কাজ করতে ইচ্ছে হবে। সেই দায়িত্বটা কিন্তু আপনাদের ভালোবাসায় আমি একমাত্র আদায় করতে পারি। তো যাই হোক, এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী সম্পর্কে দু এক কথা যদি থাকে আপনাদের লিখে জানাবেন সবাই। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। কালকের সকালের পর্বে নতুন তথ্য, দারুণ তথ্য নিয়ে হাজির হবো। এখনকার মতো এখানেই।